ভোট প্রচারে এসে বিষ্ণুপুরে জেলার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বিষ্ণুপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে জেলা তৃণমূল কংগ্রেসের জেলার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো। ফিতে কেটে এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে আমাদের যে বিষ্ণুপুর লোকসভা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে প্রধান মুখ বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুর শহরে আজকে আমাদের প্রধান নির্বাচনী কার্যালয় এবং প্রধান অফিস আজকে সেটির উদ্বোধন হয়ে গেল। আজকে আমার সমস্ত নেতৃত্বরা ছিলেন, আমি তো প্রার্থী হিসাবে আছি, তার সাথে আমার জেলা সভাপতি ছিলেন এবং আমাদের এমএলএসরা ছিলেন, দায়িত্বপ্রাপ্ত সমস্ত নেতৃত্বরা ছিলেন, ব্লক সভাপতিরা ছিলেন, কাউন্সিলররা ছিলেন এবং অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সভাপতি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, মানে সমস্ত পদাধিকাররাই আজকে এখানে উপস্থিত ছিলেন, যেটা খুব আনন্দের বিষয়। একদম একদম এর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আজ আমাদের এই প্রধান নির্বাচনী কার্যালয় আমাদের আজকে উদ্বোধন হলো এবং এরপরে আমরা যে আমাদের বিষ্ণুপুর যে যদুভট্ট মঞ্চ, সেই যদুভট্ট মঞ্চে আমরা আমাদের লোকসভা জুড়ে একটা বিশাল সাংগঠনিক আজকে আমাদের কর্মযজ্ঞ হবে। সেখানে আমাদের সকল নেতৃত্বরাই একদম বুথ স্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত যারা যা দায়িত্বে আছেন আমাদের সকলেই সেখানে থাকবেন। জেলা তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে 24 ঘন্টায় 42.1 ডিগ্রি সেলসিয়াস। কি বলবেন দলীয় কর্মীদের জন্য এবং আপনি কিভাবে প্রচার করছেন এই দপ্তরে? দেখুন, চেষ্টা করছি যতটা সম্ভব মানে শরীর ঢাকা দেওয়া পোশাক পরার, কারণ যে 43 ডিগ্রি 44 ডিগ্রি সেন্টিগ্রেড যে তীব্র দাবদাহ লু বইছে, আমি নিজের জন্য যেটা করছি আমার কর্মীদেরকেও চেষ্টা করছি সেটার বার্তা দেওয়ার, বা তারাও চেষ্টা করছে। যেমন ধরুন আমরা মানে সকাল দিকটা একটু বেশি নজর দিচ্ছি, যদিও এখন প্রচারের যা উচ্ছ্বাস আমার কর্মীদেরও বাঁধ ভাঙছে না, তারা দুপুর রাত এক করে দিচ্ছে, আমরাও তাই করছি। এবং সর্বোপরি একটু নুন চিনি জল, ওআরএস, ডাবের জল এবং এই খাবারগুলো আমরা একটু চেষ্টা করছি, এই পানীয়গুলো খাওয়ার। এর সাথে আমরা সবাইকেই বলছি একটু বাড়িতে হালকা খাবার খেতে। আমি যেমন জল ছাকা ভাত একটু খুব পছন্দ করছি, একটু তার সাথে ধরুন একটু ছাতু, কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা পোস্ত এবং হয়তো একটু ছোট মাছ, মানে মানে বেশি মশলাদার তেল মশলা খাবারটা আমি নিজেও টোটালি এড়িয়ে চলছি এবং আমার নেতৃত্ব এবং কর্মী সকলকেই সেটাই বার্তা দিচ্ছি যে সেটা এড়িয়ে চলার জন্য। তবে সবাই মনের দিক দিয়ে চাঙ্গা আছে। জয়পুরে ভোট প্রচার করছে, তিনি বলছেন যে বিরোধীরা ভালো থাকুক, এই রোদে নিরামিষ খাওয়ার বার্তা দিলেন ভালো থাকার জন্য। কি বলবেন? সুবুদ্ধির উদয় হয়েছে, কারণ উনি জানেন যে ওনার বিরোধীরা ভালোই থাকবে, উনি কুপঘাত হয়ে যাবেন 4ঠা জুন, আর ওনার যারা বিরোধী অর্থাৎ আমরাই বাজিমাত করব। সুবুদ্ধির উদয় হচ্ছে, পড়াশোনা হয়তো কোথাও টোল মাস্টার রেখে পড়াশোনা করছেন, কারণ এই মুখের যা ওনার ভাষা, এতদিন পর্যন্ত তো বিরোধীদের হাত পা ভেঙে দেবেন, চোখ উপড়ে নেবেন, ট্রিটমেন্ট করে দেবেন, এসবই শুনছিলাম। হয়তো কোনো মাস্টার রেখেছেন, সেই মাস্টার বা মাস্টার নিয়ে হয়তো একটু ঠিকঠাক শেখাচ্ছে, হতে পারে। তিনি বলছেন যে গতকাল অনেক বিজেপি তৃণমূল প্রার্থীদের রাম নাম করতে দেখা গেছে, শুভবুদ্ধির উদয় হয়েছে। কেন, রাম কি ওনার বাবার সম্পত্তি নাকি? আমরা সবাই রামচন্দ্রকে পুজো করি, কিন্তু একটাই কথা বিজেপির লোকজনকে বলছি, বা ওনার মতন বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী তার চরিত্রের লোকজনকে বলছি, রামের মতো সুশাসক তো হতে পারলেন না, শুধু রামচন্দ্রকে নিয়ে ভেকধারী ব্যবসা করছেন। রামচন্দ্র প্রভু রামচন্দ্রকে আমরা সবাই শ্রদ্ধা করি, প্রণাম করি, পুজো করি, আমি নিজেও পুজো করেছি কালকে, কিন্তু তার মানে এটা নয় যে তার জন্য বিজেপি হতে হবে। আমরা হিন্দু আর আমরা সকল ধর্মে, আমি সর্বধর্মে বিশ্বাসী। আমার নেত্রী বলেছেন ধর্ম নিরপেক্ষতার পাঠ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেখানে আমি মাজারেও যাই, আমি গির্জাতেও যাই, আমি মন্দিরেও যাই, সেটা দুর্গা মন্দিরও যা আমার কাছে, কালী মন্দির। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা,
মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।